তবে আমি জানতাম যে আমি রান্না করে একদিন অনেক উপরে উঠবো। উপরে উঠবেন তা না হয় বুঝলাম, কিন্তু এখন তো দেখি মানুষ আপনার উপরে উঠে যাইতেছে। কি একটা অবস্থা, সময় দিতেছে না, উপরে উঠে যাইতেছে। চলো না অন্দর মহলে যে দুজন মিলে বাস শুরু করব। মানুষ কতটা নিচে নামলে সন্তানের সামনে এবং আবলামি করতে পারে। সত্যি বলতে ভাইরাল হওয়ার জন্য যদি এদের আরো নিচে নামতে হয় তাও তারা করতে পারবে। এসব আমার ভালো লাগে না। ভালো লাগবো কেমনে? ভাইরাল তো হন নাই, ভাইরাল হন তাইলে ভালো লাগবো। আমি এখানে ব্যবসা করতে আসি, যদি ভাইরাল হই তাতে খারাপ কি? আপনারা যদি আমাকে ভাইরাল করেন, করে দেন। আপনাকে ভাইরাল করতে হবে কেন? কারণ এখানে আসলেই তো ভাইরাল। আর এই চিন্তা করি এখন তো সবাই কেক নিয়ে আগারগাঁও আইসিটি ভবনের সামনে। তাইলে এখন বলেন আপনারা কি ভাইরাল করা লাগবো? এক চাঁদ আকাশে আর বাংলাদেশি টিকটকার গুলা কেকের ব্যবসা নিয়ে রাস্তার পাশে। তো হোয়াটসঅ্যাপ ভাই ব্রাদার, কি অবস্থা সবার, কেমন আছো তোমরা? আজকের ভিডিওতে টিকটকের কেক পটিকে রোস্ট করতে চলে আসছি আমরা, তোমাদের রোস্টার গুরু। বাঙালি জাতির ধৈর্য কম, তাই চলো ভিডিও করা যাক শুরু। আমি জানি এতক্ষণে আপনারা ইনারে চিনে ফেলছেন। ইনি হলেন বিশ্বের একমাত্র কেক আপা। আপনি কি নাচতে পারেন? না, A few moments later. আসলে উনি নাচতে পারেন না, মেয়ে জোর করছে তাই একটু নাচলো। আর এটা দেখার পর এখন আপনারা হয়তো দেখতে যেতেছেন ওনার মেয়ে কেমন নাচে। তাইলে দেখেন। ভাই পরিবেশটা সুন্দর না? এখানে পরিবেশটা সুন্দর, তবে চলেন দেখে আসি আগারগাঁওয়ের পরিবেশটা কেমন। এই বিজনেসটা হচ্ছে টোটালি আমার ওয়াইফের বিজনেস। ওর একটা শখ ছিল, আমি তা পূরণ করতে। শখ পূরণ করতে গিয়ে ভাইরাল হয়েছে, তাই এখন প্রফেশনাল ভাবে লেগে গেছে কেকের ব্যবসায়। তবে ব্যবসা অবশ্য ভালো জিনিস। আমি আসলে ভাইরাল জাকির ভাইয়ের কাছ থেকে অনুপ্রাণিত হয়েছি, এটা সত্যি কথা। কেউ না কেউ কারো না কারো কাছ থেকে অনুপ্রাণিত হয়ে কিছু না কিছু শুরু করে, কিন্তু কেকের ব্যবসা যে এতগুলো শুরু হবে তা কোনোদিনও চিন্তা করতে পারি নাই। উপরে আল্লাহ নিচে জমিন, কথা সত্য। আমার মনে হয় এটাই বিশ্বের একমাত্র কেক পট্টি, যা বিশ্বের আর কোথাও নাই। বিশ্বাস করেন এত পরিমাণের কেক যে আগারগাঁও গেলে মনে হয় আমি একটা কেকের রাজ্যে চলে আসছি। আর বাতাসে বাতাসে শুধু কেকের গান। কেক ব্যবসা করে কেউ ভাইরাল হইতেছে আর আপনি তো দেখি কান্না করতেছেন আর বলতেছেন আপনার পিছনে নাকি সবাই লেগে গেছে। কি আশ্চর্য কথা। বুঝলাম না, সবাই একসাথে শুধু আপনার সাথেই ঝামেলা করতেছে কেন? আপনার মাঝে কি কোনো ঝামেলা আছে নাকি? ও আচ্ছা, আপনি বেকারি থেকে কেক নিয়ে এসে এখানে বিক্রি করতেছেন। তাই তো বলি সবাই কেন শুধু আপনার সাথেই ঝামেলা করে। দেখছেন ঘটনা। ব্যবসা হয়তো খারাপ যেতেছে তাই এমন টেকনিক, তবে বুদ্ধিটা কিন্তু খারাপ না। তোমায় দিব কিছু মিষ্টি যিশু, আমায় দিব চাই। এই ছাগল কি বলে? এই ছাগলে যে কি বলে তা সে নিজেও জানে না, শুধু জানে তাকে ভাইরাল হতে হবে। ভাই আমার কাদা মনে একটা সাদা প্রশ্ন, এদের ব্রেন কি ব্রেনের জায়গায় থাকে নাকি অন্য জায়গায় লাগায় রাখছে? আচ্ছা, আপনি কোন ক্লাসে পড়েন? 5 এ। ক্লাস 5 এ পড়েন? এই কেকটা কে বানায় আপু? আমার বড় বোন বানায়। বাহ, বড় বোন কেক বানায় আর ছোট বোন বিক্রি করে। একটা উজ্জ্বল প্রতিভা, নক্ষত্র। কালকে যখন আমি আসলাম তখন আমি একে তো জায়গা পাইনি, কোন যেখানে যাচ্ছি সবাই বলছে এখানে আমাদের জায়গা আছে, বসা যাবে। কেউ আসে শখ করে আর কেউ আসে ভাইরাল হতে। তবে এটা বাস্তব, দুদিন পর এই গ্রুপে একজনকেও পাওয়া যাবে না। বলতে চাই তো অনেক কিছু, কিন্তু সেগুলো শুনতে চাইলে ভিডিওটা কেমন লেগেছে কমেন্ট করে বলো। ভালো লাগলে লাইক করো, পেজ হলে ফলো করো, আর ইউটিউব চ্যানেলে হয়ে থাকলে সাবস্ক্রাইব করো। সো ফ্রেন্ডস, অল দ্য বেস্ট। দেখা হবে পরের কোনো ভিডিওতে। আল্লাহ হাফেজ।